দিনের বিধানকে সমাজে বাস্তবায়নের লক্ষ্যে, মানবতার পক্ষে, সত্যের পক্ষে, দ্বীন ইসলামের পক্ষে কখন যে ডাক আছে এইটা তো সাধারণ মুসলমান বলতে পারে না, ঠিক না বেঠিক? ওই জন্য ইমানদারেরা ঘুমালেও তারা সজাগ থাকবে। তাদের জীবন, তাদের অর্থ, তাদের বেদনা, তাদের চিন্তা চেতনা সবকিছু হবে ইসলামের জন্য। ইমানদারদেরকে যখনই ডাকা হবে তখনই তারা সিংহের মতো গর্জন দিয়ে উঠবে। জোরে বলেন ঠিক না বেটে? ঘুমাই গেলে হবে? প্রিয় ভাইরা, নাকি আপনাদের মন মাথা নষ্ট হয়ে গেছে? ঠিক আছেন তো ইনশাল্লাহ? প্রিয় ভাইরা, সামনে যে ভাইরা বসে আছেন এই জায়গাটা একটু পুরা করে বসেন। শয়তানকে আমরা কোনো জায়গা দিতে চাই না। একটু পুরা করে বসেন, আপনাদের চেহারাগুলো যেন একটু সুন্দর দেখা যায়, তাহলে আমাদের কথা বলতেও সুবিধা হবে। একটু মাঝখানে ফাঁকা থাকলে কেমন একটা, এই পাশ দিয়ে ভাইরা একটু চাপ দিয়ে বসেন, তাহলে অনেক ভাইরা দাঁড়ায় আছে তারা বসতে পারবে। একটু সবাই কষ্ট করে, সবাই। প্রিয় ভাইরা, এই জায়গাগুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে নাকি দিবে না? নাকি অনেক ভাইরা আবার আসতে ফাসতে আছে যে ওয়াজ একটু ভালো হইলে বসবো, না হইলে এই পাশ দিয়ে ভাগবো, ঠিক না বেঠিক? এখন ভিতরে যেয়ে বসলে তো সমস্যা। যুবক ভাইরা যারা আছেন সকলকে উদারত আহ্বান জানাচ্ছি, অনেক রাত তো পাবজি খেলে চলে গেছে। হ্যাঁ, আমরা যখন আজকে মাহফিলে আসতেছি তখনও দেখি কিছু কিছু যুবক ভাইরা জামাতের সাথে ওই খেলা করতেছে। একা একা খেললে মজা লাগে না, জামাতের সাথে খেলতে হয়। হ্যাঁ, এখন কোরআনের জন্য 1-1.5 ঘন্টা সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? সবাই যাবে তো ইনশাআল্লাহ? মাহফিলের শেষ পর্যন্ত থাকতে হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ আমাদের সংখ্যা অল্প, তাই কি আমরা বিচলিত না। আমরা জানি অল্প সংখ্যা হলেও যদি ঈমান থাকে তাহলে সামনের দিকে টিকে থাকা যাবে, ঠিক না বেঠিক? যদি সংখ্যায় অনেক বেশি হয় কিন্তু ঈমানের জায়গা থেকে দুর্বল, তাহলে ওদের দিয়ে ইসলাম কোরআনের উপকার হবে। বদরের যুদ্ধে মুসলমানদের সেনা সংখ্যা কত? 313 জন। কাফেরদের কত? জোরে বলেন। 1000। তাহলে আপনি যদি 1000-কে 3 দিয়ে ভাগ দেন, দেখবেন 3 জনের উপরে পড়ে এক একজনের ভাগে, ঠিক না বেঠিক? আর যেই সকল কাফেররা তালা হলো সুঠাম দেহের অধিকারী, খাবার দাবারের কোনো অভাব নাই, রসদ মালের কোনো অভাব নাই, অস্ত্র শস্ত্রের কোনো অভাব নাই, যানবাহনের কোনো অভাব নাই, তারা যুদ্ধেই এসেছে, তাদের খাবার দাবার অস্ত্র শস্ত্র যানবাহন সব কিছু বেশি বেশি আছে। কিন্তু মুসলমান 313 জন, যাদের পেটে পর্যাপ্ত পরিমাণ ক্ষুধা আছে, যাদের কাছে অস্ত্র শস্ত্র নাই, যুদ্ধে যাওয়ার জন্য বাহন নাই, খেজুরের ডাল ভেঙে নিয়ে অস্ত্র হিসাবে ব্যবহার করেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? তারা বদরের প্রান্তরে মাথা উঁচু করে দাঁড়িয়েছে কাফেরদের সামনে, সিনাটাকে টান টান করে দিয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। আল্লাহ 1 নয় 2 নয় 3 নয় 4 নয় 5000 ফেরেশতা পাঠিয়ে দিয়ে মুসলমানদের পক্ষে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করিয়ে মুসলমানের হাতে বিজয়ের পতাকা দিয়েছেন। ইসলাম কখনো গণনা দিয়ে আসে না, ইসলাম আসে ঈমান দিয়ে। কারা শেষ পর্যন্ত থাকবেন 2 হাত জাগিয়ে আল্লাহকে দেখিয়ে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা, যাবেন নাকি? ও, পানি খালি চলে যাবেন কেন? পানি একটু খাইতে হবে তো, না খাইলে আমি তো বলছি, আপনি তো আর বলতেছেন না। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা খুব বেশি লম্বা চওড়া আলোচনা করব না, আপনারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে বসবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, একটা জিনিস মনে রাখবেন, আমরা এখন জান্নাতের বাগানে আছি। এই জায়গাটাও আমাদের, এই যে জায়গায় বসে আছি এই জায়গাটাও আমাদের কিন্তু নিরাপত্তা দিচ্ছেন। আমাদের নিরাপত্তা এখানে আছে না নাই? সেই নিরাপত্তাটা কার পক্ষ থেকে দিচ্ছেন? কারা? ফেরেশতারা। একটু সুবহানাল্লাহ পড়েন। এখন এই জায়গাটা যদি রাজনৈতিক মঞ্চ হতো,
রাজনীতির আলাপ আলোচনা হতো তাহলে পুলিশ, বিজিবি, র্যাব, বিভিন্ন বাহিনীর মানুষ থাকতো এখানে আপনাদেরকে আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য, ঠিক না ঠিক? তাহলে আমাদের দুনিয়ার কোনো বাহিনী প্রোটেকশন দেয় না, আমাদের প্রোটেকশন দেন কার পক্ষ থেকে? কারা দেন? ফেরেশতারা। এখন বলেন তো, ফেরেশতারা যাদের নিরাপত্তা দেয় তাদের সম্মান দুনিয়ার বুকে অল্প নাকি বেশি? আপনি আমি আমরা মনে করতে পারি আমাদের সম্মান মনে হয় অল্প, জি না? প্রিয় ভাইরা, মা বোনদের ভিতরে আমরা খবর পেয়েছি জায়গার সংকট। আপনারা একটু এগিয়ে গিয়ে বসে সকল মা বোনদেরকে একটু বসার সুযোগ করে দেন, নিজে বসেন, অপর বোনকে একটু বসার সুযোগ করে দেন। আমরা সকলেই একটু কষ্ট করে শুনি আর কি, ঠিক না বে ঠিক? এখন তো আজকে যথেষ্ট শীত পড়তেছে, শীত পড়ে না আজকে? তো একটু গায়ে গায়ে বসলে সমস্যা হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এখন আমরা আসুন কোরআন থেকে আলোচনার দিকে চলে যাই, ঠিক না বে ঠিক? আপনারা সকলেই শুনবেন তো ইনশাআল্লাহ কোরআন থেকে? প্রিয় ভাইরা, আমরা যা কিছু বলবো কোরআনের আলোকে বলবো ইনশাআল্লাহ। আজকে আমরা কথা বলবো পবিত্র কোরআন আল কারীমের 3 নম্বর সূরা। জোরে বলেন, কত নম্বর সূরা? 3 নম্বর সূরা। সূরার নাম সূরাতু আলে ইমরান। সূরার নাম কি? আলে ইমরান। এই সূরার 104 নম্বর আয়াত থেকে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এখন বলেন তো সূরা নাম্বার কত? 3। আয়াত নাম্বার কত? 100। সূরার নাম কি? আলে ইমরান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের ভিতরে সফল ব্যক্তি তারা যারা 2টা কাজ করে। জোরে বলেন, কয়টা কাজ? 2টা কাজ। 1 নম্বর কাজ, সৎ পথে মানুষদেরকে আহ্বান করে, আর অসৎ পথে মানুষদেরকে বাধা প্রদান করে। যারা এই কাজটা করে, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা সফল হয়ে গিয়েছে। কয়টা কাজ? 2টা। একটা হলো সৎ কাজের আদেশ, আর একটা হলো অসৎ কাজের নিষেধ। এখন বলেন তো, সৎ কাজের আদেশ আমি করলাম, নিজে সৎ কাজ করলাম না, ফলাফল কি? মানে আপনাকে সৎ কাজ করতে হবে, সৎ কাজের দিকে মানুষদেরকে আহ্বান করতে হবে। আপনাকে অন্যায় থেকে বিরত থাকতে হবে, মানুষদেরকে অন্যায় থেকে বিরত রাখার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কাজ 2টা যারা করতে পারবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা সফল হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন বলেন, যারা ভালোর দিকে থাকবে, ভালোর দিকে মানুষদেরকে ডাকবে, যারা মন্দ থেকে দূরে থাকবে, মানুষদেরকে মন্দ থেকে দূরে থাকতে বলবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তারা সফল হয়ে যাবে। পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, সব নবীদের দায়িত্ব ছিল নিজেরা ভালো পথে চলা, মানুষদেরকে ভালোর দিকে আহ্বান করা, খারাপ থেকে মানুষদেরকে বিরত রাখা। এখন বলেন তো, এই কাজটা করা কি সহজ নাকি কঠিন? সহজ বললেন কারা কারা? হাত জাগান তো। হুজুর মুখে বলছি এটা ঠিক আছে, হাত উঠাতে বললে তো সমস্যা। হ্যাঁ, মুখে বললে তো আর কেউ দেখে না, হাত উঠাইলে তো দেখা, যদি বলছেন ভুল হয়ে যায়। আপনি মনে করলেন সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা দেওয়া সহজ? হ্যাঁ, সহজ না কঠিন? জোরে বলেন তো, আপনি যদি নামাজ আদায় করেন, আপনার নামে মামলা হওয়ার সম্ভাবনা কত %? হবে? আপনি যদি রমাদান মাসে রোজা রাখেন, আপনার নামে মামলা হওয়ার সম্ভাবনা কত %? আপনার অর্থ আছে, আপনি যদি হজ করেন, মামলা হওয়ার সম্ভাবনা কত %? আপনার অর্থ আছে, আপনি যদি যাকাত দেন, মামলা হওয়ার সম্ভাবনা কত %? কিন্তু আপনি সমাজ থেকে যদি অপকর্ম দূরে সরাতে চান,
নিয়ম নীতি, সত্য নিয়ম নীতি বাস্তবায়ন করতে চান, আপনার দেখবেন মামলার কোনো অভাব নেই। তার মানে বোঝা গেল এটা এত সহজ না। যেই ব্যক্তি নামাজ পড়ে, যেই ব্যক্তি রোজা রাখে, যেই ব্যক্তি হজ করে, যেই ব্যক্তি যাকাত দেয়, তাকে যদি বলা হয় আসো তো ভাই আমরা একটু দিনের পথে থাকি, সত্যের পথে থাকি, হকের পক্ষে থাকি, বাতিলের বিরুদ্ধে থাকি, ওই নামাজি দেখবেন বলবে ভাই আমি ওসব ঝামেলার মধ্যে নাই। আছে না নাই? আপনাদের এলাকায় মোটেও নাই। হ্যাঁ, তাহলে কি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা কি সহজ নাকি কঠিন? জোরে বলেন। কঠিন। শুধু কঠিন না, প্রত্যেকটা নবী বাতিলের চোখের সামনে শত্রু হয়েছে হকের দাওয়াত দেওয়ার জন্য। প্রত্যেকটা নবী বাতিলের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য বাতিলদের কাছে শত্রু হয়েছে, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের পক্ষে দাঁড়ানোর জন্য, মিথ্যার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আল্লাহ রাসূলকে একবার দুইবার নয় বারবার হত্যা করার চেষ্টা হয়েছে, ঠিক না বেঠিক? একটাই মাত্র কারণ, জোরে বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল খেটেছে নাকি খাটে নাই? কয় বছর? শিয়াবে আবু তালিবে 3 বছর কারারুদ্ধ ছিলেন। একটু বলেন তো আল্লাহ রাসূলের অপরাধটা কি? আমরা জানি যে এই রাসূলের আগেও কোনো অপরাধ নাই, পরেও কোনো অপরাধ নাই। রাসূলের জীবনের কোনো অপরাধ আছে? নাই। যেই রাসূল নিষ্পাপ, এখন বলেন তো জেলখানা কাদের জন্য? যারা অপরাধ করবে তাদের সাজার জন্যই তো জেলখানা, ঠিক না ঠিক? তো আবু জেহেলের জেলখানা ছিল, আবু জেহেলের জেলখানায় শিয়াবে আবু তালিবে রাসূলকে কারারুদ্ধ করে রাখলেন। এখন বলেন তো রাসূলের জীবনে কোনো অপরাধ আছে? নাই। তাহলে অপরাধটা কি? সত্যের পক্ষে দাঁড়ানো, বাতিলের বিরুদ্ধে দাঁড়ানো। যখন হকের পক্ষে দাঁড়িয়েছে, যখন বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়েছে, যখন ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে, যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তখন আবু জেহেল মনে করেছে আমার নেতাগিরি আর চলবে না। মানুষজন যদি রাসূলের কথা মেনে নেয়, মানুষজন যদি মুহাম্মাদের দ্বীন মেনে নেয়, তাহলে আমার কথা তো কেউ মানবে না, আমি তো নেতৃত্ব শূন্য হয়ে যাব। ওই জন্য এখনই মুহাম্মাদকে আটকিয়ে রাখো, তা না হলে নিজের কর্তৃত্ব বড়ত্ব থাকবে না, ঠিক না বেঠিক? আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম কি? জোরে বলেন নাম কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা আপনি যান ফিরাউনের কাছে দ্বীনের দাওয়াত দেন। আল্লাহ আমি তো একা একা যাইতে কেমন লাগে, কারণ একজনকে আমি মেরে ফেলেছিলাম, ফিরাউন তো আমাকে ছাড়বে না, আপনি আমার ভাইকেও দেন। আচ্ছা ঠিক আছে নিয়ে যান। দুইজনে গেলেন। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের কাছে গেলেন, গিয়ে বললেন ও ফিরাউন তুমি আল্লাহকে মানো, তুমি যেই পথে আছো এইটা সঠিক পথ নয়, এটা বাঁকা পথ, এটা গুমরাহি পথ, ঠিক না বেঠিক? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হকের দাওয়াত দিলেন, সত্যের দাওয়াত দিলেন, মিথ্যা থেকে দূরে থাকার জন্য আহ্বান জানালেন। ফিরাউনের সামনে নেতারা আছেন, ফিরাউনের সামনে কর্মীরা আছেন, ফিরাউনের সাথে দলের এমপিরা আছেন, মন্ত্রীরা আছেন, চেয়ারম্যান সাহেবরা আছেন। সকলকে উদ্দেশ্য করে বললেন ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়র। ও মূসা তুমি কোন রবের কথা বলছো? আমি ফিরাউন, আমি ছাড়া যে কোনো রব আছে ওটা তো আমি জানি না। নাউজুবিল্লাহ বলতে মন চায় না? ফিরাউন কি বলছে? মূসা তুমি কোন রবের কথা বলছো? আমি ফিরাউন, আমি ছাড়া যে রব আছে। ফিরাউন কি নিজেকে রব দাবি করেছিল না? কি বলেছিল? আনা রব্বুকুমুল, ইস দেখে যান, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় রব। ও মূসা তুমি কোন রবের কথা বলছো? সে নাকি জানে না সে ছাড়া কোনো রব নাই। নাউজুবিল্লাহ পড়েন। সে তার সঙ্গী সাথীদের কিছু মানুষকে অর্ডার করলো, আচ্ছা ঠিক আছে তোমরা এখানে বিশাল বড় একটা বিল্ডিং বানাও,
ওই বিল্ডিং এর চূড়ায় উঠে উপরে উঠে আমি দেখব মুসা যেই রবের কথা বলছে মুসার সেই রব কোথায় আছে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। কি বলে? ও নাকি বিল্ডিং এর উপরে উঠে আল্লাহকে দেখবে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। একটা পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা, তুমি যদি তোমার রবকে বাদ দিয়ে আমি ফিরাউন আমাকে রব না মেনে নাও, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, ও মুসা আমি কিন্তু তোমাকে জেলের ভিতরে ঢুকাবো। নাউজুবিল্লাহ বলেন। কি বলছে? মুসা, তুমি যদি তোমার রবের কথা বাদ দিয়ে আমি ফিরাউনকে না মানো তাহলে কোথায় ঢুকাবে? যারা বলেন কোথায় ঢুকাবে? এখন বলেন তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলের ভিতরে দিতে চাচ্ছে, তার অপরাধটা কি? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? বিরক্ত হচ্ছেন নাকি? খেয়াল করে শুনবেন প্রত্যেকটা কথা, না হলে বুঝতে পারবেন না। তাহলে এখন বলেন তো মুসা আলাইহিস সালামের অপরাধটা কি? আল্লাহর দিকে আহ্বান করাটাই তার অপরাধ হয়েছে, ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলে দিয়েছেন একটাই কারণ, সেটা হলো হকের দিকে ডাকা, মিথ্যা থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখা। জোরে বলেন ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালামের অপরাধ হলো আল্লাহর আযাবের কথা স্মরণ করিয়ে দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে বলা, তার উপরে ঈমান আনতে কথা বলা, এটাই হলো অপরাধ, ঠিক না বেঠিক? বর্তমানে আমরাও দেখতে পাই যারা হকের পক্ষে থাকে, যারা ইসলামের পক্ষে থাকে, যারা মানবতার পক্ষে থাকে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সমাজে ইসলাম প্রতিষ্ঠা হোক এটা চাই, সত্য প্রতিষ্ঠা হোক এটা চাই, মানবতার কল্যাণ হোক এটা চাই, তাদের কোনো অপরাধ নাই, তাদেরকে অপরাধী বানিয়ে আল্লাহর কসম তাদের উপরে জুলুম নির্যাতন চালানো হচ্ছে। জোরে বলেন ঠিক না বেটে? এটা কিসের কারণে? ভালোর দিকে আহ্বান, মন্দ থেকে ফিরানো। আপনি কোন হিসাবে বললেন এটা সহজ? প্রিয় ভাইয়েরা, যদি কোনো জায়গায় খারাপ কাজ হয় আপনি যে যদি বাধা দেন তাহলে আপনার শত্রুর অভাব হবে। জোরে বলেন হবে। যারা খারাপ কাজের সাথে জড়িত ছিল তারা সকলেই একযোগে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, ঠিক না বেঠিক? এখন বলেন তো অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার দরকার আছে না নাই? নাকি অন্যায়ের পক্ষে থাকবেন? আল্লাহর নবী হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম কি? হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন নবী, তার স্ত্রী ছিল কাফের। কি ছিল? কাফের। সবাই একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মানুষদেরকে দাওয়াত দেন, কিন্তু তার স্ত্রী গোপনে গোপনে যারা তার বিরোধিতা করে তাদের সাথে তার সম্পর্ক আছে। নাউজুবিল্লাহ বলেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দেন কার? আল্লাহর, অথচ তার স্ত্রী আল্লাহকে মানে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্যায়ে দুইজন ফেরেশতাকে পাঠালেন, পাঠিয়ে জানিয়ে দিলেন, যাও আমার নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কওমকে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার সাথে যারা অনুসারী, তাকে যারা মেনে নিয়েছে তাদেরকে নিয়ে একটা নির্দিষ্ট দূরত্বে চলে যাওয়ার জন্য বলে দাও। কিন্তু আমার নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিও, ইল্লাম রাআতাহু কানাত মিনাল গাবিরিন, সে যেন তার স্ত্রীকে সাথে না নিয়ে যায়। লূত আলাইহিস সালামকে জানিয়ে দাও সে এবং তাকে যারা অনুসারী, তাকে যারা মেনে নিয়েছে তারা যেন এই এলাকা থেকে চলে যায়। প্রিয় ভাইয়েরা, অনেক নবী ছিল যে অঞ্চল ভিত্তিক নবী, একটা গোত্র ভিত্তিক নবী, অঞ্চল ভিত্তিক নবী ছিল নাকি ছিল না? আর আমাদের নবী তো হলো তামাম পৃথিবীর নবী। জোরে বলেন ঠিক না বেঠিক? লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একটা অঞ্চল ভিত্তিক নবী। দুইজন ফেরেশতা আসলেন, এসে বললেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কওমকে ধ্বংস করে দিবেন, আপনাকে নির্দিষ্ট দূরত্বে যাওয়ার জন্য আল্লাহ বলেছেন।
কিন্তু আপনার স্ত্রীকে সাথে নেওয়া যাবে না। কারণ কি? ইল্লাম রাআতাহু কানাত মিনাল গাবিরিন, যারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করত, যারা সমকামীর সাথে জড়িত ছিল, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তাদেরকে সমর্থন যোগাতো। জোরে পড়েন নাউজুবিল্লাহ। অথচ তিনি নিজে খারাপ কাজ করতেন না। তার মানে কি বুঝলেন? আপনি খারাপ কাজ করেন না, কিন্তু যদি আপনি খারাপ কাজের সমর্থক হয়ে যান, আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে। দুইজন ফেরেশতা আসলেন, পুরা জমিনটাকে তারা এইভাবে করে উঁচু করে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পাথরের বৃষ্টি দিলেন। কিসের বৃষ্টি? পাথরের বৃষ্টি। দেখছেন অনেক সময় বৃষ্টির সাথে যদি শিলা বৃষ্টি হয়, শিল পড়ে ছোট ছোট, তাহলে আমাদের ফসল পাতি আবাদ যা কিছু আছে সব দেখবেন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ঠিক না বেঠিক? এখন যদি আকাশ থেকে পাথরের বৃষ্টি হয়, ফলাফল কি থাকবে? কিছু, সব শেষ। এইভাবে করে লূত আলাইহিস সালাম শুনলেন বিকট জোরে আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে পাথরের বৃষ্টি দিয়েছেন, পুরা জমিনটাকে আল্লাহ উল্টিয়ে দিয়েছেন। পরের দিন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখেন তার কওমকে আল্লাহ রাব্বুল আলামিন সমূলে ধ্বংস করে দিয়েছেন। যারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে তার ভিতরে তার স্ত্রীও আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা নিজেরা মিথ্যার পক্ষে থাকে না, যারা নিজেরা অন্যায়ের পক্ষে থাকে না, কিন্তু অন্যায় যারা করে তাদের সমর্থন করে, তাদের সাপোর্ট করে। আল্লাহর কসম, নিজে অন্যায় থেকে বাঁচতে হবে, আবার যারা অন্যায় করে তাদেরকে সমর্থন থেকেও বাঁচতে হবে। যদি কোনো ব্যক্তি অপরাধ না করে অপরাধীকে সমর্থন করে, আল্লাহর কসম সে মুসাল্লি হতে পারে, সে দাড়িওয়ালা হতে পারে, সে টুপিওয়ালা হতে পারে, কিন্তু আল্লাহর আযাব গজব থেকে সে বাঁচতে পারে না। জোরে বলেন ঠিক না বেটে? এমন মানুষ আছে না নাই? নিজে অপরাধ করে না, কিন্তু অপরাধ যারা করে তাদেরকে তারা সমর্থন করে, সিল মারে, সমর্থন দেয়, সিল মারে, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেয়। তাহলে আপনি অন্যায় করলেন না, অন্যায়ের সমর্থক হলেন। জোরে বলেন তো, অন্যায় যারা করে, অন্যায়ের যারা সমর্থন করে, জোরে বলেন। আল্লাহর রাসূল বলেন অন্যায়ের বিরোধিতা করবা তিন ভাবে। কয় ভাবে? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি যালিকা আদআফুল ঈমান। আপনি অন্যায় প্রতিবাদ করবেন, আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, ক্ষমতা আছে, বল আছে, ডাইরেক্ট হাত দিয়ে বাধা। এই হাত বলতে শুধু এই হাত না, আপনার ক্ষমতা আছে আইন করে অন্যায়টাকে রোধ করার, আইন করে অন্যায়ের বিরোধিতা করার, এটা হলো আপনার ক্ষমতা। তাহলে আপনি আইন করে অন্যায়ের বিরোধিতা করবেন, এটা রাসূলের আদেশ। ঠিক না বেঠিক? আপনি এখন নেতৃস্থানীয় পর্যায়ে আছেন, আপনার কথা মানুষ শুনবে, কিন্তু আমার কথা শুনবে না। তাহলে আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, আপনি হাত দিয়ে প্রতিহত করবেন অন্যায়ের। যদি আপনি অন্যায়ের প্রতিহত করার মতো শক্তি থাকার পরে অন্যায়ের বিরোধিতা না করেন, তাহলে আল্লাহর কাছে ধরা পড়ে যাওয়াতে হবে নাকি হবে না? ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি তোমার শক্তি থাকে, ক্ষমতা থাকে, মুখ দিয়ে বলতে হবে অন্যায়ের বিরুদ্ধে, অন্যায় যেন মানুষ না করে সচেতন করতে। ঠিক না বেঠিক? আপনার জবান দিয়ে কথার মাধ্যমে বলতে হবে যে আপনারটা অন্যায়, এটা কালো, এটা সাদা, এটা ন্যায়, এটা অন্যায়, এটা হক, এটা বাতিল। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনার শক্তি আছে জবান দিয়ে বলার, আপনি বললেন না, আল্লাহর কাছে আটকে পড়ে যেতে হবে। রাসূল বলেন যাদের কোনো রকম সামর্থ্য নাই সে যেন অন্যায়টাকে অন্তর থেকে ঘৃণা করে। কি করে? অন্যায় থেকে, মন থেকে কি করে? ঘৃণা করে। যদি কোনো ব্যক্তি অন্যায় দেখে মন থেকে ঘৃণা করে, তাহলে এখনো বুঝতে হবে তার ভিতরে ঈমানের একটু হলেও, জোরে বলেন, আছে। এখন বলেন তো, আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, আপনি হাত দিয়ে বাধা দেওয়ার দিলেন না, আপনার মুখ দিয়ে বাধা দেওয়ার আপনি দিলেন না, এমনকি আপনি অন্তর থেকে অন্যায়টাকে ঘৃণা করলেন না, সেই অন্যায়টাকে সাপোর্ট করে আসলেন। আল্লাহর কসম করে বলি, যারা অন্যায়ের সাপোর্ট করে তাদের ভিতরে ঈমান থাকতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠে? প্রিয় ভাইরা,
ঈমান আলাদা জিনিস। পৃথিবীর যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, পৃথিবীর কোন সুযোগ সুবিধার কাছে তারা ঈমানটাকে বিক্রি করবে না। ঈমানের একটা স্বাদ আছে না নাই? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হলো আল্লাহ, সবাই আওয়াজ দিয়ে বলেন তো আমাদের রব কে? আমাদের রবের নাম কি? সেই রবের নামে একটু তাকবীর দেন তো, আল্লাহু আকবার। তারা বলে, আর তারা বলেই ক্ষান্ত হয়ে যায় না, এই পথ থেকে বিচ্যুত হয়ে যায় না, রবকে ভুলে যায় না। সুম্মাস্তাকামু, একেবারে আঠার মতো লেগে থাকে। আল্লাহকে রব মেনেছে, পৃথিবীর আর কাউকে সে আইনদাতা মানে না, পৃথিবীর আর কাউকে সে বিধানদাতা মানে না, পৃথিবীর আর কাউকে সে রিজিক দাতা মানে না, পৃথিবীর আর কাউকে সে হায়াত দাতা মানে না। সে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছে, ঠিক না বেঠিক? যেমন ঈমান এনেছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। কালো নাকি ধলা? বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো নাকি ধলা? কালো মানুষ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে তার পায়ের আওয়াজ শুনতে পেয়েছেন। সুবহানাল্লাহ। ব্যক্তি কালো হতে পারে, কিন্তু আল্লাহর কাছে তার মূল্য অনেক অনেক। প্রিয় ভাইরা, দুই একজন উঠতেছেন, সমস্যা নাকি? বুঝলাম না কিছু। হ্যাঁ, নাকি শেষ করে দেব? আপনাদের থেকে আমি কিন্তু বেশি ব্যস্ত আছি। যদি দুই একজন উঠা বসা করেন, এটা পরিবেশটা নষ্ট হয়ে যায়। নাই 1 মিনিট সময় দিলাম, যার উঠার আপনারা উঠে যান। আমরা 10 জন থাকলে 10 জনকে নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। কি বলেন? হ্যাঁ, উঠাউঠি করলে তো সমস্যা। যান, 1 মিনিট সময় দিলাম, যার উঠার জরুরত আছে উঠে যান। কালকে সকালে তো আর বলতে পারবেন না হুজুর জোর করে ধরে বসাইতে কথা বলাইছে। জি না, যে যাবেন যান। আল্লাহ সকলের জন্য জান্নাত বানিয়েছেন, কিন্তু সবাই জান্নাতে যাবে না, এটা মনে রেখেন। দেখবেন কিছু কিছু মানুষ আছে, ওরা নিজেরা যাবে, পাশের মানুষকে একটা চিমটি দিয়ে যাবে যে আমি যাচ্ছি, তুমিও আসো। আপনার জরুরত হলে আপনি নিজে নিজে উঠে যাবেন, পাশের মানুষকে চিমটি কাটবেন কেন? আমি কি খারাপ কথা বললাম? আপনার জরুরত থাকতেই পারে, আপনি নিজে নিজে আস্তে আস্তে করে উঠে যাবেন, কিন্তু পাশের মানুষকে চিমটি কাটেন কেন? এটা হলো শয়তানের নীতি। কাদের নীতি? শয়তান আল্লাহর কাছ থেকে চেয়ে এসেছে, আল্লাহ আমি তো জাহান্নামে যাব, তোমার আদম সন্তানকে নিয়েই যাব। তো আপনি যাচ্ছেন, জানতে আপনি আরেকজনের এই এত সুন্দর একটা মজলিস থেকে বঞ্চিত করবেন কেন? প্রিয় ভাইরা, খারাপ কিছু বললাম নাকি? এখন সময় দিলাম, যান। এই পরে উঠাউঠি করলে এগুলো সমস্যা। আর বেশি সময় নেব না ইনশাআল্লাহ। কোরআনের কথা শুনতে গেলেও কিছু কোয়ালিটি লাগে, ঠিক না বেঠিক? সবার এই কথা হজম হবে না, অ্যান্টিবায়োটিক সবার শরীরে টানে না। জোরে বলেন, ঠিক না বেঠিক? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? পরে কিন্তু বলতে পারবেন না যে হুজুর জোর করে ধরে বসাইছে। আমরা তো সুযোগ দিয়ে দিয়েছি। যার কথা বলতেছিলাম নাম কি? বেলাল রাদিয়াল্লাহু আনহু। তিনি কালো মানুষ, উমাইয়ার বাসায় তিনি কৃতদাস। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে ঈমান এনেছেন। সুবহানাল্লাহ। কিন্তু এই কথাটা আবু জেহেল জেনে গেছে। কে জেনেছে? আবু জেহেল। এখন বলেন তো, আবু জেহেল জেনেছে রাসূলের কাছে ঈমান এনেছে বেলাল, এই কথা কি সে গোপন রাখবে নাকি বলে বেড়াবে? আবু জেহেল দৌড় দিয়ে চলে গেছে উমাইয়ার কাছে। উমাইয়া, ঘটনা তো ঘটে গেছে, শুনেছো নাকি কিছু? কেন, কি হয়েছে? তোমার কৃতদাস বিলাল, সে তো রাসূলের উপরে ঈমান এনেছে। আল্লাহু আকবার বলেন। উমাইয়া বিলালের কাছে আসলেন, খুঁজে খুঁজে বের করলেন, কোথায় সে বিলাল, কোথায়? খুঁজে খুঁজে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে পেয়ে গেলেন।
এরপরে উমাইয়া জিজ্ঞাসা করছেন, ওগো বিলাল, তুমি নাকি মুহাম্মদ, সবাই পড়ে নেন সাল্লাল্লাহু, তুমি নাকি তার উপরে ঈমান এনেছো। বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আকাশে চাঁদ ওঠে যেমন সত্য, আকাশে চন্দ্র ওঠে যেমন সত্য, সূর্য ওঠে যেমন সত্য, আমি বিলাল আল্লাহর রাসূলের উপরে ঈমান এনেছি, এটাও তেমনই সত্য। আপনি কল্পনা করতে পারেন, একটা কৃতদাস যাকে অর্থের বিনিময়ে কুরাই করা হয়েছে, সে তার মনিবের সামনে দাঁড়িয়ে বলছে, আপনি যা শুনেছেন সঠিক শুনেছেন। সাহসের ব্যাপার আছে না নাই? এখন বলেন তো, এই সাহসটা তার ভিতরে এসেছে কিসের কারণে? এখন ঈমান চলে এসেছে, এখন আর মনিবকে সে ডরায় না। জোরে বলেন ঠিক না বেঠিক? উমাইয়ার মাথায় গরম, মাথার রক্ত উঠে গেছে, টেনশন। কি, আমার বাসায় থাকো, আমার বাসায় খাও, আমারটা গ্রহণ করো, আর তুমি ধর্ম মানো মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তো আমি উমাইয়া মেনে নেব। আঘাত করা শুরু করলেন, ও বেলাল, তুমি এখনো সময় আছে, তার উপর থেকে ঈমানটা ত্যাগ করো। বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, যেই ঈমান আমি এনেছি, জীবন থাকতে সেই ঈমান আমি আর ত্যাগ করব না। আল্লাহু আকবার। এটার নাম হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, একেবার লেগে থাকা। ঈমান এনেছি, আর কুফরিতে যেতে চাই না, ঠিক না বেঠিক? ঈমান এনেছি হকের বিরুদ্ধে না, ঈমান এনেছি বাতিলের পক্ষে না, ঈমান এনেছি মিথ্যার পক্ষে না। জীবন থাকবে সত্যের পক্ষে থাকবো, জীবন যাবে সত্যের পক্ষে যাব। হয় মরলে শহীদ, বাঁচলে গাজী, দুইটার পুরস্কার আল্লাহ দিয়ে দিবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? মারতে মারতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ক্লান্ত করে ফেলেছে, উমাইয়া ক্লান্ত হয়ে গেছে। বেলালের গলায় রশি দিয়ে বেঁধে উটের পিছনে বেঁধে দিয়েছে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। যদি উটের পিছনে রশি বেঁধে দিয়ে উটকে তাড়িয়ে দেওয়া হয়, ফলাফল কি? দৌড়াচ্ছে, টানতে টানতে যাচ্ছে বেলাল রাদিয়াল্লাহু আনহু, সদ্য ঈমান এনেছেন। টানতে টানতে উত্তপ্ত বালুময় মরুভূমিতে নিয়ে গেলেন, সোজা করে শুইয়ে দিলেন। বিলাল রাদিয়াল্লাহু আনহুর মুখ থেকে আসে আহাদ আহাদ আহাদ, সুবহানাল্লাহ। উমাইয়া রাগান্বিত হয়ে একটা বাবলার কাঁটা নিয়ে বিলাল রাদিয়াল্লাহু আনহুর জিহ্বার উপরে মেরে দিলেন। বিলাল, তুমি এইটা ত্যাগ করো। বিলাল রাদিয়াল্লাহু আনহু কয়, না, যা ধরেছি তা ছাড়বো না। আল্লাহু আকবার। একটা পর্যায়ে বিলাল রাদিয়াল্লাহু আনহুর বুকের উপরে পাথর চাপা দিয়ে উমাইয়া চলে এসেছেন। কিছুক্ষণ পরে গিয়েছেন যে বিলাল বেঁচে আছে নাকি মারা গিয়েছে। যে দেখেন বিলাল রাদিয়াল্লাহু আনহুর মুখ থেকে আওয়াজ আহাদ আহাদ। যারা পারেন আমার সাথে পড়েন, কুল হু আল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। বিলাল রাদিয়াল্লাহু আনহুর মুখে আল্লাহর ডাক। এখন বলেন তো, যেই বিলাল রাদিয়াল্লাহু আনহু কৃতদাস, তিনি আল্লাহর উপরে ঈমান এনেছেন, মার সহ্য করেছেন, গলার উপরে অনেক নির্যাতন করা হয়েছে, জিহ্বার উপরে নির্যাতন করা হয়েছে, বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে, এরপরেও উত্তপ্ত রোদের ভিতরে বিলালের কত কষ্ট, যে আল্লাহ তিনি গ্রহণ করেছেন, ওই আল্লাহ জীবন থাকতে তিনি ছাড়বেন না। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে আমাদেরও সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহকে মেনে হকের পক্ষে থাকবো, জীবন চলে যাবে তারপরেও কাফেরের সাথে আতাত হবে না। ঠিক না বেঠিক? সুম্মা ইসতাকামু, একেবার ঈমানের সাথে লেগে থাকতে হবে, কোন রকম ঈমান থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নাই। আল্লাহর রাসূলের আরেকজন সাহাবী, নাম হলো খুবাইব রাদিয়াল্লাহু আনহু। নাম কি? খুবাইব রাদিয়াল্লাহু আনহু। তিনিও কাফেরদের হাতে বন্দী হলেন।
তাকেও প্রস্তাব করা হলো, তুমি যা করেছো ছেড়ে দাও, আমাদেরটা গ্রহণ করো, তোমাকে বেকুসুর খালাস, তোমাকে সুযোগ সুবিধা দেওয়া হবে। জোরে বলেন তো তিনি কি গ্রহণ করেছিলেন? তিনি যখন রাজি না, কাফেররা আরো খেপে গেল, তাকে মৃত্যুদণ্ড দিবে, হাত বাঁধা পা বাঁধা নিয়ে যায়। যখন নিয়ে যাওয়া হয় খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে তারা বিভিন্নভাবে গালিগালাজ করে, পাথর নিক্ষেপ করে, ডেলা নিক্ষেপ করে, এইটা করে সেইটা করে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। সাইদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দূর থেকে দেখছি বিলালের সাথে এইভাবে করে আচরণ করা হচ্ছে নির্মমভাবে। আমি দেখে আমি তো মনটা খারাপ, বিষণ্ণ হয়ে গেলাম, কিভাবে একজন মানুষ আরেকজন মানুষের সাথে এমন আচরণ করতে পারে। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে তাকে বলছেন, ও খুবাইব, আমরা তো তোমাকে এখন মেরে ফেলবো, মরার আগে তোমার শেষ চাওয়া কি? নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, মানুষ মৃত্যুর আগে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেইটাই তো চাই, নাকি নাকি আলতু ফালতু কোনো কথা বলে? খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, মৃত্যুর আগে তোমাদের কাছে আমার তেমন চাওয়া নাই, কিন্তু একটা চাওয়া আছে। মৃত্যুর আগে আমি বিলালকে একটু সুযোগ দাও, আমি আল্লাহর জন্য 2 রাকাত সালাত আদায় করব। কি করবেন? 2 রাকাত নামাজ পড়বেন। খুবাইব রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে তিনি কেরাতটাকে বেশি লম্বা করলেন না। খুবাইব রাদিয়াল্লাহু আনহুর মাথায় আসলেন, যদি আমি কিরাতটাকে লম্বা করি আর ওরা যদি মনে করে খুবাইব মৃত্যুর ভয়ে কিরাত লম্বা করছে, এই চিন্তা না আসলে আমি খুবাইব সালাতকে আরো লম্বা করতাম, খাটো করতাম না। আল্লাহু আকবার। আর আমরা মসজিদে যাই সবার পরে, বের হই সবার আগে, আছে না নাই এমন মুসাল্লি? রুকু দিয়েছে, ওঠার সময় নাই, সিজদায় চলে যায়। আর তারা দেখেন মৃত্যুর আগে নামাজ পড়ার জন্য অনুমতি নেই। 2টার ভিতরে তফাত আছে না নেই? খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে মৃত্যুর আগে একটা সুবর্ণ সুযোগ দিয়েছে। তারা কি করেছে? একটা সুযোগ। কি সুযোগ? আচ্ছা খুবাইব, তোমাকে ছেড়ে দেব, তোমার জায়গায় তুমি যাকে মেনে নিয়েছো রাসূল বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে এনে আমরা মৃত্যুদণ্ড দেব, তুমি কি রাজি? নাউজুবিল্লাহ বলতে মন চায় না? কি প্রস্তাব রাখছে? তোমাকে ছেড়ে দেব, তোমার জায়গায় তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে এনে মৃত্যুদণ্ড দেব। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন দৃঢ় চিত্তে, আমার জায়গায় রাসূল, এটা তো অনেক দূরের কথা। আমি রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাবেন, রাসূলের পায়ের ভিতরে যদি একটা কাঁটা ফোটে, পায়ের ভিতরে কাঁটা ফুটলে ব্যথা আছে না নাই? জোরে বলেন। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, রাসূলের পায়ের ভিতরে যদি একটা কাঁটা ফুটে যায়, তাহলে ওই কাঁটা ফুটার কারণে যেই ব্যথা পাবেন, আমি আমার জায়গায় রাসূলের জন্য অতটুকু ব্যথাও খুবাইব সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। আমার জায়গায় রাসূলকে এনে মৃত্যুদণ্ড দেওয়া, এটা তো অনেক দূরের কথা। রাসূলের পায়ে একটা কাঁটা ফুটলে যেমন কষ্ট পায়, ব্যথা পায়, অতটুকু ব্যথা রাসূল পেয়েছে, আর আমি খুবাইব সেটা সহ্য করতে পারবো? উহুদের যুদ্ধে তালহা রাদিয়াল্লাহু আনহু, নাম কি? তালহা রাদিয়াল্লাহু আনহু দূর থেকে দেখলেন রাসূলের মাথায় লোহার বর্ম, গায়ের ভিতরে যুদ্ধের পোশাক পরা, রাসূল বিশালভাবে ক্লান্ত, আঘাত পেলেন, রক্তাক্ত শরীর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাথর টপকিয়ে পাহাড়ের উপরে উঠবেন, তিনি পারছেন না, কারণ ক্লান্ত শরীর, পাথরের উপরে উঠতে পারছেন না। দূর থেকে তালহা রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন, তিনি দৌড় মেরে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার উপরে ভর দিয়ে পাথরটা টপকিয়ে পাহাড়ের উপরে উঠে যান।
তালহা রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার কাঁধের উপরে ভর দিয়ে পাথরটা টপকিয়ে নিরাপদে তিনি পাহাড়ের উপরে উঠে গেলেন। পাহাড়ের উপরে উঠে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজাবা তালহাতু, ওয়াজাবা তালহাতু, তালহা আমি রাসূলের সাথে যেই আচরণ করেছে, তালহা তার জান্নাতটাকে ওয়াজিব করে নিয়েছে। এখন বলেন তো, কোন সাহাবীর জীবন থাকতে তার জায়গায় রাসূলের জীবন এটা কি মানতে পারে নাকি? শুধু তাই না, হাজার হাজার এমন উম্মত আছে, হাজার হাজার এমন রাসূল প্রেমী আছে, আর যারা রাসূলের নামে অপমান হয়েছে, কুৎসা হয়েছে, রাসূলের মান মর্যাদাকে হেয় করার জন্য চেষ্টা করেছে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, এমনকি জীবন দিয়ে দিয়েছে, তারপরেও রাসূলের মান মর্যাদা মাটির সাথে মিশাতে দেয় নাই এমন মুসাল্লি আছে না নাই? বাংলার জমিনে আছে না নাই? জীবন দিয়েছে কিন্তু রাসূলের মান মর্যাদাকে মাটির সাথে মিশতে দেয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। নাই এমন রাসূল প্রেমী? আছে। বিভিন্ন সময় আপনারা দেখেছেন রাসূলের নামে বিভিন্ন কুৎসা রটনা করা হয়েছে, তারা নিজেদের জীবন বাজি রেখে রাসূলের মান মর্যাদার পক্ষে লড়েছে, ঠিক না বেঠিক? যদিও রাসূলের মান মর্যাদা আকাশ চুম্বি করে দিয়েছেন কে? ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার মান মর্যাদাকে সমুন্নত করেছি, পৃথিবীর কোনো মানুষ আপনার মান মর্যাদাকে টেনে নিচে নামাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে কি অফার দিচ্ছেন? তোমাকে ছেড়ে দেব, তোমার জায়গায় রাসূলকে এসে হত্যা করব। এখন বলেন তো তিনি কি মানতে পারেন? জোরে বলেন পারেন? তিনি বললেন না, আমার জায়গায় আমি রাসূলকে মেনে নেব না। তখন তাদের রাগ আরো বেড়ে গিয়েছে। মনে হয় আগুনের ভিতরে কেরোসিন ঢাললে যেমন আগুনটা ধাপ করে জ্বলে ওঠে, তাদের রাগ মুহূর্তের ভিতরে ধাপ করে জ্বলে উঠল। কি, তোমাকে একটা অফার দিলাম, তুমি গ্রহণ করলে না? কেউ কেউ এসে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর হাতের ভিতরে কোপ মারে, নাউজুবিল্লাহ। কেউ কেউ এসে কানটা কেটে ফেলে, কেউ কেউ এসে শরীরের গোশতগুলো কেটে ফেলে, জোরে পড়েন নাউজুবিল্লাহ। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে ফেলে। এরপরে আল্লাহর বান্দা খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে খঞ্জর দিয়ে, বল্লভ দিয়ে, এই জাতীয় জিনিস দিয়ে আঘাত করে আল্লাহর বান্দাকে দুনিয়া থেকে তারা শাহাদাত দান করে দিলেন, জোরে পড়েন সুবহানাল্লাহ। তিনি শহীদ হয়ে গেলেন। কাফেররা খুবাইব রাদিয়াল্লাহু আনহুর উপরে চরম নির্যাতন করলেন, জোরে পড়েন নাউজুবিল্লাহ। এখন এই খুবাইব রাদিয়াল্লাহু আনহু ঈমান এনেছে আল্লাহর উপরে। তিনি সত্যকে গ্রহণ করেছেন, রাসূলকে গ্রহণ করেছেন, মানবতাকে গ্রহণ করেছেন, ইসলামকে গ্রহণ করেছেন, কোরআনকে গ্রহণ করেছেন, জীবনের শেষ রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, তারপরেও বাতিলের সাথে আপোষ করে নাই, ঠিক না বেঠিক? আমাদের ভিতরে এমন মানুষ আছে দেখবেন, একটু ভয় ভীতি দেখালেই ভাই সময় কিন্তু ভালো না, আছে না নাই? সময় কি ভালো না, ওর ঈমান আমল যা ছিল সব শেষ। এখন আর ঈমানের তোয়াক্কা করে না, দুনিয়াতে বেশি দিন বাঁচতে চায়, দুনিয়াতে সুবিধা চাই, আছে না নাই এমন কিছু মানুষ? অথচ তসবিহ হাত থেকে নামে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুখ থেকে কখনো ফুরায় না, নামাজে দেখবেন প্রথম কাতারে। আবার যারা ইসলামকে ধ্বংস করতে চায় তাদের সাথে হাত আতাত, আছে না নাই? আবার দেখবেন এই জাতীয় কিছু মানুষ আছে, সকালবেলা চায়ের দোকানে বসে বসে হাতের ভিতরে এক কাপ চা নেয়, চা খায় আর খবর দেখে। কি করে? খবর দেখে, পায়ের উপরে পা তুলে দিয়ে পা নাড়িয়ে নাড়িয়ে খবর দেখে, চায়ের কাপে চুমুক দেয়। আর যখন আলেম ওলামা সম্পর্কে বলা হয় তখন তারা বলে, অপরাধ না করলে জেলে যাবে কেন? এমন মানুষ আছে না নাই? আল্লাহর কসম, তুমি ঈমান চিনতে ভুল করেছো।
তুমি আল্লাহ চিনতে ভুল করেছো, তুমি পরকাল চিনতে ভুল করেছো। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অপরাধ না করলেও জেলের হুমকি, আল্লাহর রাসূল অপরাধ না করেও 3 বছর জেল খেটেছেন। আজও যদি সেই রাসূলের ছিলছিলায় মানুষ চলে, আল্লাহর দেখানো পথে চলে, ইসলামের পথে চলে, অপরাধ থাকা লাগবে না, অপরাধী বানিয়ে জেলের ভিতরে রেখে দিবে। জোরে বলেন ঠিক না বেটে? ইসলাম চিনতে হবে সঠিকভাবে, ইসলামকে বুকে লালন করতে হবে, এই কোরআনটাকে মেনে নিতে হবে। জীবন চলে যাবে, এই পথ থেকে সরা যাবে না, সরলেই নিফাকি নীতি ঢুকে যাবে ভিতরে। প্রিয় ভাইরা, মুনাফিক কিন্তু কাফের, বেঈমান, মুশরিক, যারা হিন্দু, যারা ইহুদি, যারা খ্রিস্টান, তারা হয় না। মুনাফিক হয় আপনার মতো আমার মতো নামাজ পড়া মানুষ। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? মুনাফিক কারা হয়? মুসলমানের ভিতরেই মুনাফিক হয়, নামাজ পড়া মুসাল্লিরা মুনাফিক হয়, হজ করা হাজিরা মুনাফিক হয়, জাকাত দেওয়া মানুষেরা মুনাফিক হয়। ঠিক না বে ঠিক? যেমন আল্লাহর রাসূলের পিছনে নামাজ পড়তেন আব্দুল্লাহ ইবনে উবাই, সে নামাজি ছিল নাকি ছিল না? মাথায় দাড়ি ছিল নাকি ছিল না? মাথায় টুপি ছিল নাকি ছিল না? মুখে দাড়ি ছিল নাকি ছিল না? পরনে জুব্বা আছে না নাই? অথচ তার ভিতরে ঈমান নামক জিনিসটাই নিফাকি দিয়ে ভরা। বলবো একটু বলবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ, কোন যুদ্ধ? খন্দকের যুদ্ধ, খন্দক না, উহুদের যুদ্ধ। কোন যুদ্ধ? উহুদের যুদ্ধ। কাফের, বেঈমান, মুশরিক তারা একযোগে সিদ্ধান্ত নিলেন, বদরের যুদ্ধে যে আমরা হেরে গিয়েছি, আমাদের চোখের সামনে যে আমাদের নেতারা হত্যা হয়েছে, এর প্রতিশোধ আমরা নেবই নেব। এই কথা একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, কাফের, বেঈমান, মুশরিক তারা একযোগে চেষ্টা করছে মুসলমানদের নাম নিশানাকে উৎখাত করে দেওয়ার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তার চিন্তা আছে না নাই? তিনি বিভিন্ন সাহাবীদেরকে নিয়ে মিটিংয়ে বসলেন, পরামর্শ বসলেন। ও সাহাবীরা, কিভাবে করে তাদের মোকাবেলা করা যায় পরামর্শ দাও। একজন ব্যক্তি উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মদিনার বাইরে যাব না, মদিনার ভিতরে থেকেই কাফেরদের বিরুদ্ধে লড়ব। মদিনার বাইরে আমরা যাব না, মদিনার বিভিন্ন গিরিপথগুলো আমরা আটকে দেব, দিয়ে আমরা কাফের বেঈমানের বিরুদ্ধে লড়ব। আব্দুল্লাহ ইবনে উবাই ছিলেন সেই মজলিসে, অথচ রাসূল জানে না ওর ভিতরে ঈমান নাই। আব্দুল্লাহ ইবনে উবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও এই বক্তব্যে একমত। আমরা তাদের এই করব, আমরা তাদের সেই করব, আমরা তাদেরকে ছেড়ে দেব না। এইভাবে করে এমন ভূমিকা রাখলেন, আল্লাহর রাসূল তার ভূমিকায় খুশি হয়ে গেলেন। এমন কিছু মানুষ আছে না নাই, যাদের মুখের কথা খুবই মিষ্টি লাগে, ঠিক না বে ঠিক, অথচ তাদের কাজের ফলাফল খুবই তিতা। আছে না নাই? কিন্তু ওই মজলিসে ছিলেন আল্লাহর রাসূলের চাচা, নাম হলো আমির হামজা। নাম কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মদিনায় থেকে যুদ্ধ করব না, মদিনার বাইরে যে যুদ্ধ করব। কারণ মদিনায় যুদ্ধ করলে নারীরা আছে, স্ত্রীরা আছে, বাচ্চারা আছে, তারা কি নিরাপদ নাকি অনিরাপদ? যুদ্ধ শুরু হয়ে গেলে তো একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। সুতরাং আমাদের বাচ্চারা যদি অ্যাটাক হয়ে যায়, আমরা তাদেরকে নিয়ে কি করব, আমাদের স্ত্রীদেরকে নিয়ে কি করব, আর আমরা তাদের সাথে কিভাবে যুদ্ধ করব, একটা অন্যরকম ব্যাপার হয়ে যাবে, ঠিক না বে ঠিক? ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনার বাইরে যে কাফেরদের বিরুদ্ধে লড়ব। আল্লাহর রাসূল তার চাচা আমির হামজার বক্তব্যকে সমর্থন করলেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সেনাদেরকে কয়েকটা ভাগে ভাগ করে দিলেন। 300 সেনা
300 সেনার আমির বানিয়ে দিলেন আব্দুল্লাহ ইবনে উবাইকে। অথচ আল্লাহ রাসূল জানে না ওর ভিতরে নিফাকি ঈমান নাই। আব্দুল্লাহ ইবনে উবাই, জি ইয়া রাসূলুল্লাহ, তুমি এই 300 সেনার আমির, নেতা। যুদ্ধে যাচ্ছেন, সাউদ নামক জায়গায় যে তারা ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পরে আব্দুল্লাহ ইবনে উবাই বললেন, শোনো, আমরা আর যুদ্ধে যাব না, চলো আমরা ফিরে মদিনায় চলে যাই। নাউজুবিল্লাহ বলেন। কি বলে? আমাদের স্ত্রীরা আছে, আমাদের সন্তানেরা আছে, আমাদের অর্থ সম্পদ আছে, আমাদের জায়গা জমি আছে, আমরা সেগুলোকে অনিরাপদ রেখে কেন আমরা নিজেদের জীবনগুলো দিতে যাব? নাউজুবিল্লাহ বলেন। চলো আমরা ফিরে যাই। কেউ কেউ যেতে অস্বীকৃতি জানালেন, না, রাসূল রাগ করবে। তখন আব্দুল্লাহ ইবনে উবাই বললেন, আমি তোমাদের নেতা, যা বলবো তাই শুনতে হবে। নেতার আনুগত্য মানা ফরজ নাকি নফল? হ্যাঁ, ফরজ। নেতা যা বলবে কর্মীরা তাই মানবে, কারণ তাকে রাসূল নেতা বানিয়ে দিয়েছেন। কে? রাসূল যেহেতু তাকে মনোনীত করেছেন, তাহলে তার কথা মানতে হবে। সে 300 সৈন্য নিয়ে সাউদ নামক জায়গায় থেকে ভেগে মদিনায় চলে এসেছে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। এখন কি যুদ্ধ করা সহজ নাকি কঠিন? রাসূল এই যুদ্ধে আঘাতপ্রাপ্ত হয়েছেন, রাসূলের ডান পাশের দাঁত ভেঙে গিয়েছে, রক্তাক্ত হয়েছে, মাথায় আঘাত পেয়েছেন। যুদ্ধের ঘটনা আপনারা অনেকে জানেন, এটা বলতে চাচ্ছি না। এখন বলেন তো, ওই আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়তো নাকি পড়তো না? রাসূলের সাথে থেকে ভূমিকা রাখতো নাকি রাখতো না? দাড়ি আছে নাকি নাই? টুপি আছে নাকি নাই? অথচ তার ভিতরে ঈমান নাই। তার মানে বেশভূষাক দেখে ঈমানদার মনে হইলেও মুনাফিকদের কিন্তু সহজে চেনা যায় না। জোরে বলেন ঠিক না বেঠিক? তাদের রোগ থাকে কোথায়? ভিতরে। ফি কুলুবিহিম মারাদ। তাদের রোগ আছে অন্তরের ভিতরে। এখন অন্তরের রোগ আপনি কি এক্সরে করেও ধরতে পারবেন? ধরা যাবে? যাবে না। এই আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার দিন বয়ান করতেন, তিনি বয়ানের আগ দিয়ে উঠে দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে বলতেন, শোনো উপস্থিতি, যিনি আমাদের মেম্বারে বসে আছেন তিনি হলেন আমাদের সকলের নবী। কথাটা কি ভালো নাকি খারাপ? আমাদের সকলের উচিত সেই নবীর কথা মেনে চলা। কথাটা ভালো নাকি খারাপ? আমাদের সকলের উচিত তার সাথে থাকা, তাকে সমর্থন করা। কথাটা কি ভালো নাকি খারাপ? অথচ তার ভিতরে ঈমান। একজন সাহাবী তার জামাটা টান দিয়ে, বল বেয়াদব, তুমি কয়দিন আগে 300 সৈন্য নিয়ে ভেগে এসেছো, এটা আমরা জানি না? তুমি যদি বলো যে রাসূলের সাথেই থাকতে হবে, তাহলে 300 সৈন্য নিয়ে কেন ভেগেছিলে বলো? ঠিক না বে ঠিক? আব্দুল্লাহ ইবনে উবাই তার রাগ হয়ে গেছে, কারণ তিনি একজন গোত্র প্রধান ছিলেন, একটা নেতা ছিলেন, তার সমাজে তার একটা অবস্থান ছিল। প্রিয় ভাইরা, যারা খারাপ মানুষ, খারাপ অঙ্গনে তাদের একটা সম্মান আছে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। চোরেদের একটা সম্মান আছে না নাই? কারা সম্মান করে? যারা চোর, ওই দলে যারা আছে তারাই সম্মান করে। ঠিক না বে ঠিক? তখন তিনি মসজিদ থেকে বের হয়ে চলে যাচ্ছেন, গেটের সামনে একজনের সাথে দেখা, দরজার কাছে। তিনি বললেন, কোথায় যাও? আব্দুল্লাহ ইবনে উবাই বলছেন, আমি কি খারাপ কিছু বলার জন্য দাঁড়িয়েছিলাম নাকি? আমি তো ভালো কিছু বলার জন্য দাঁড়িয়েছিলাম। তখন ওই ব্যক্তি বললেন, চলো যাই রাসূলের কাছে যে ক্ষমা চেয়ে নেই। তখন সে মাথা দুলিয়ে পাশ কাটিয়ে চলে গেল। লাওয়াউ রুউসাহুম, আল্লাহ এটাও কোরআনে জানিয়েছেন, মুনাফিকদের যখন বলা হয় চলো যাই রাসূলের কাছ থেকে ক্ষমা নিয়ে নেই, তখন তারা মাথা দুলিয়ে, তারা মাথা নত করতে চায় না, তারা পাশ কাটিয়ে চলে যায়, তারা ক্ষমার দিকে যেতে চায় না। আমি ক্ষমা চাবো? হতেই পারে না। মুনাফিকদের উদ্ধতা আছে না নাই? অহংকার আছে না নাই? আমি কেন ক্ষমা চাবো? আমি কি খারাপ কথা বলার জন্য দাঁড়াইছিলাম? তুমি খারাপ কথা বলো নাই, ওটা আমরাও তো বলছি তুমি খারাপ বলো নাই, কিন্তু তোমার কাজগুলো খারাপ। ঠিক না বে ঠিক? এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেলেন, তার ছেলে নাম হলো আব্দুল্লাহ। নাম কি? জোরে বলেন, নাম কি? আব্দুল্লাহ।
তিনি রাসূলের কাছে চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা কেমন ছিল ওটা আপনিও জানেন, আমিও জানি। রাসূলকে আল্লাহ পরে জানিয়ে দিয়েছিলেন যে আব্দুল্লাহ ইবনে উবাই সে একজন মুনাফিক। মারা যাওয়ার পরে তার ছেলে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই আমার পিতার জানাজাটা আপনি পড়াবেন। কি পড়াবেন? জানাজা পড়াবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন, রাজি। পাশে ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূলের জামাটা ধরে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, যাবেন না, তার জন্য দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন না। ওমর, ওহী নাজিল হয় আমার উপরে, ফতোয়া দাও তুমি। ঠিক না বে ঠিক? ওমর রাদিয়াল্লাহু আনহু নিষেধ করছেন, আপনি যাবেন না, আল্লাহ তার দোয়া তার জন্য কবুল করবেন। যদিও ওমর রাদিয়াল্লাহু আনহুর কথাটা ঠিক, ওটা তো আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাইয়াগফিরাল্লাহু লাহুম। জোরে পড়েন সুবহানাল্লাহ। হে নবী, ওই মুনাফিকদের জন্য আপনি দোয়া করেন আর না করেন উভয়টাই সমান, ঠিক না বে ঠিক? তাদের জন্য যদি ৭০ বার আপনি দোয়া করেন, আমি আল্লাহ দোয়া কবুল করব না। এখন বলেন তো ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা ঠিক আছে নাকি ভুল? হ্যাঁ, ঠিক। আব্দুল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার একটা জামা মুবারক দেন, আমার পিতাকে আপনার জামা দিয়ে দাফন দেব, হতে পারে আপনার জামার বরকতে আল্লাহ আমার পিতাকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহর রাসূল একটা জামাও দিয়ে দিলেন, জামা দিয়ে কাফন দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়ালেন। আর আল্লাহর রাসূল বললেন, ওমর, ৭০ বার দোয়া করলে যদি কবুল না হয়, আমি রাসূল তার জন্য ৭০ বারের অধিক দোয়া করব। এরপরেও রাসূল চায় সেজন্য জাহান্নামী না হয়ে যায়। কি এক নবী আমরা পেয়েছি! আমাদের জন্য সুপারিশ করবেন কে বলেন তো? সেই নবী আমাদের জন্য সুপারিশ করবে। জোরে বলেন ঠিক না বে ঠিক? এমন একজন নবী আমরা পেয়েছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। রাসূল জানাজার নামাজ পড়লেন। রাসূলের পবিত্র থুতু মুবারক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখে সুন্দর করে মেখে দিলেন, কবরের ভিতরে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনের আয়াত নাজিল করে দিলেন, সুবহানাল্লাহ পড়েন। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ। আল্লাহু আকবার। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। হে নবী, এর পরে যদি কোনো মুনাফিক মারা যায়, আপনি তাদের জানাজায় আসবেন না। ওয়ালা তাকুম আলা কবরি, আর মুনাফিকদের কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। আল্লাহু আকবার বলেন। আপনি কি কথার ওয়েটটা বুঝতে পেরেছেন? এরপরে আর কোনো মুনাফিক মারা গেলে আপনি তাদের জানাজায় আসবেন, তাদের কবরের পাশেও দাঁড়াবেন। কারণ কি? ইন্নাহুম কাফারু বিল্লাহ, তারা আল্লাহর সাথে কুফরি করেছে, তারা রাসূলের সাথে কুফরি করেছে। জোরে বলেন ঠিক না বে ঠিক? যারা আল্লাহর সাথে কুফরি করে, যারা রাসূলের সাথে কুফরি করে, তাদের ভিতরে নিফাকি নীতি ঢুকে গিয়েছে। সে হাজী সাহেব হতে পারে, সে গাজী সাহেব হতে পারে, সে নামাজি হতে পারে, সে তাহাজ্জুদ গুজারি হতে পারে, সে তাসবিহওয়ালা হতে পারে, যা কিছু হোক না কেন, আল্লাহর কসম, তার ভিতরে নিফাকি নীতি ঢুকে গিয়েছে, তার ভিতরে ঈমান বলতে কিছুই নাই। জোরে বলেন ঠিক না বে ঠিক? ও যদি হাজিও হয় তাও মুনাফিক, যদি নামাজও পড়ে তাও মুনাফিক। এখন বলেন তো, আল্লাহর রাসূলের দোয়া যদি আল্লাহ মুনাফিকদের জন্য না কবুল করে, তাহলে আমি রাইহান কবির আমার দোয়া এই শামিয়ানার উপরে ওঠার সম্ভাবনা আছে? জোরে বলেন। অথচ এমন শ্রেণীর মানুষ আমাদের সমাজে মারা গেলে হুজুর ডেকে মিলাদ পড়িয়ে কোরআন খতম দিয়ে ৪০ করে আমরা মনে করি জাহান্নামের একদম চিলিকোঠায় উঠে গেছে। ঠিক না বে ঠিক?
আল্লাহর কসম করে বলি, তাম পৃথিবীর সব আলেমরা যদি একযোগে দোয়া করে, আল্লাহর রাসূলের দোয়ার ধারে দাঁড়ানোর মতন যোগ্যতা নাই। জোরে বলেন ঠিক না বেঠে? তাহলে রাসূলের দোয়া যদি মুনাফিকদের সম্পর্কে আল্লাহ ফিরিয়ে দেন, তাহলে আমাদের মতো হুজুরদের দোয়া কতটুকু কাজে লাগবে? আপনাদের কাছে আপনারাই বলেন তো, কাজে লাগার সম্ভাবনা আছে? তাহলে মুনাফিক কি অত বড় খারাপ জিনিস, ভয়ঙ্কর জিনিস আপনি বুঝতে পেরেছেন? এই মুনাফিক হয় মুসলমানদের ভিতরে এক শ্রেণীর নামাজি, এক শ্রেণীর হাজি, এক শ্রেণীর গাজী, এক শ্রেণীর যাকাত দেনেওয়ালা, তারা হয়ে যায় মুনাফিক। যখনই তাদের সামনে আল্লাহর দিন বিজয়ের কথা বলা হয়, কোরআনের কথা বলা হয়, ইসলামের কথা বলা হয়, সাথে সাথে হাজি সাহেবের চেহারা কালো হয়ে যায়। আসলে ওর ভিতরে নিফাকি নীতি ঢুকে গিয়েছে। জোরে বলেন ঠিক না বেটে? দেখবেন হাজি সাহেবের চেহারা খারাপ, মুসাল্লি সাহেবের চেহারা খারাপ। এবার কি বলবে? হুজুর একটু রাজনীতি শুরু করে দিয়েছে। আছে না নাই? বাস্তবতার সাথে মিল আছে না নাই? যেই ব্যক্তি নামাজ নিয়ে খুশি, যেই ব্যক্তি রোজা নিয়ে খুশি, যেই ব্যক্তি তাহাজ্জুদ নিয়ে খুশি, যেই ব্যক্তি হজ নিয়ে খুশি, সেই ব্যক্তি যদি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার নিয়ে খুশি না থাকতে পারে, দিন বিজয় নিয়ে খুশি না থাকতে পারে, সত্যটা সমাজে প্রতিষ্ঠিত হোক, এইটা যদি সে খুশি না থাকতে পারে, আল্লাহর কসম ওর ভিতরে মুনাফিকি নীতি ঢুকে গিয়েছে। কারণ ইমানদার যারা হবে তারা সর্বদাই চাবে সমাজের বুকে শান্তি প্রতিষ্ঠিত হোক, মানুষেরা ইমানদার হোক, মানুষেরা দিন বিজয়ের কাজ করুক, মানুষেরা কোরআন বিজয়ের কাজ করুক। ঠিক না বেঠিক? আর এই সকল মানুষেরাই মরণকে ভয় পায়। যখন তাদের বলা হয় সত্যের পক্ষে আহ্বান করো, তখনই তারা বিকে বসে, তখন তারা তার বিরোধিতা করে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা ভাই এ সমস্ত ঝামেলার ভিতরে নাই। আমরা শান্তিপ্রিয় মানুষ, শুধু চর্বি পড়বো আর তসবি পড়বো, আমরা ওদিকে নাই। ওটা তোমরা করো। সমাজে কিছু মানুষ আছে দেখবেন, যারা জীবন বাজি রেখে অন্যায়ের বিরুদ্ধে লড়ে যায়, আছে না নাই? হকের পক্ষে লড়ে যায়, আছে না নাই? মানবতার পক্ষে লড়ে যায়, আছে না নাই? তাদের নামে মামলা হয়, হামলা হয়, জেল হয়, জরিমানা হয়। যখন তাদেরকে জেলের ভিতরে আটকিয়ে রাখা হয়, আবার এসে তারা হকের দাওয়াত দেওয়া শুরু করে। জোরে বলেন ঠিক না বেঠিক? আর ওই মুনাফিক শ্রেণীর মানুষ কি বলে? তোমার এত জ্বালা কেন? তুমি কি এত, তুমি করবা কেন? আছে না নাই? তার মানে নিজে তো হক কথা বলেই না, যারা বলে তাদেরকে আরো টিটকারি মারে। এখন বলেন তো, ঈমান আছে নাকি গেছে? জোরে বলেন। এমন মানুষ আমাদের সমাজে দু চারজন আছে না নাই? তাহলে তারা আল্লাহকে রব মেনে খুশি থাকতে পারে নাই, ঈমানটা থেকে বিচ্যুত হয়ে গিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, আম্মা জানেরা একটু খেয়াল করে শোনেন, ঈমান কত দামি জিনিস, কত দামি জিনিস। একজন কিরীতদাসীর কথা আপনাদের একটু শোনাই, শুনবেন ইনশাআল্লাহ? ফিরাউন আর তার কিরীতদাসী বলবো? প্রিয় ভাইরা, দোয়া করে দেব কারা কারা, একটু হাত জাগান তো। এ তো এখন ঠিক আছে তো? তাহলে হুজুর শুনতেছি, কিন্তু কথা বলি বা না বলি শুনছি আর কি। আল্লাহ আমাদের সকলকে যেন জান্নাতের জন্য কবুল করে নেন। জোরে পড়ে না আমিন? আরো জোরে বলে না আমিন? ফিরাউন তার একটা কিরীতদাসী ছিল, নাম হলো মাস্তা। নাম কি? কার কিরীতদাসী? ফিরাউনের কিরীতদাসী। ফিরাউনের একটা পালিতা মেয়ে ছিল। একদিন সে তার চুল আশ্রে দিচ্ছে। কি করছে? চুল আশ্রে দিচ্ছে। চুল আশ্রে দিতে দিতে মাস্তার হাত থেকে চিরুনিটা মাটিতে পড়ে গেল। মাস্তা চিরুনিটা ওঠানোর সময় পড়লেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমরা প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলি নাকি বলি না? প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বললে রহমত আছে কার? বরকত আছে কার? সে যখন বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠিয়েছেন, তখন ফিরাউনের পালিতা মেয়ে তিনি বললেন, মাস্তা তুমি কি বললে? কোন রবের কথা বললে? তুমি কি আমার বাবাকে রব মানো না? কাজের বুয়ার ঈমান দেখেন একটু। কি বলছে? বিসমিল্লাহ। আমি শুরু করলাম কার নামে?
তাহলে মাস্তা রব মেনেছে কাকে? ওদিকে ফিরাউন আবার কি বলেছে? আমি কিন্তু বড় রব, আনা রব্বুকুমুল আলা। এখন ফিরাউনের বাড়ির কাজের বুয়া যদি আল্লাহ রব মানে আল্লাহকে, তাহলে বিষয়টা কেমন একটা হয়ে গেল না? ফিরাউনের পালিতা মেয়ে মাস্তা বলছে, নো মাস্তা। পালিতা মেয়ে বলছে, ও মাস্তা তুমি রব মানো, আমার বাবাকে রব মানো না। মাস্তা বললেন, না আমি তোমার বাবাকে রব মানি না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি রব মানি সে আল্লাহকে যিনি তোমারও রব, আমারও রব, তোমার আব্বারও রব, তামাম পৃথিবীর রব একজন। জোরে বলেন তো তিনি কে? ফিরাউনের পালিতা মেয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু আমার বাবার কাছে যেয়ে বলে দেব। মাস্তা বলল, বলে দাও, কোনো সমস্যা নাই। ফিরাউনের পালিতা মেয়ে ফিরাউনের কাছে চলে গেল। তখন সে বিভিন্ন কাজে ব্যস্ত, বিভিন্ন নামি দামি মানুষের সাথে কথাবার্তা বলা লাগে, লাগে নাকি লাগে না? বাবা জি, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। না পরে বলো। না 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 না, এখনই বলতে হবে, গুরুত্বপূর্ণ কথা। তোমার কাছে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? ও আমার বাবা, তুমি কি রব নও? ফিরাউন বলছে, হ্যাঁ আমিই তো রব। নাউজুবিল্লাহ পড়েন, আমি তো রব। এ আমার বাবা, তুমি যদি রব হও তাহলে মাস্তা তো তোমাকে মানে না, ও রব মানে আল্লাহকে। কাকে রব মানে না? তোমাকে রব মানে না, আল্লাহকে রব মানে। কি এত বড় সাহস, তাই নাকি? ডাক দাও মাস্তাকে। বলেন তো, নেতার বাড়ির মানুষ, নেতার বাসার কাজের বুয়া যদি নেতাকে দাম না দেয়, তাহলে সমাজে তার কতটুকু দাম আছে? হ্যাঁ, কাজের বুয়াই তোমাকে দাম দেয় না, তো সমাজের মানুষ আর কি দাম দিবে? ঠিক না বে ঠিক? মাস্তা জি, তুমি কি আমাকে রব মানো না? মাস্তা বললেন, না আমি আপনাকে রব মানি না, আমি রব মানি আমার আল্লাহকে। ফিরাউনের সামনে বলছে আমি রব মানি আল্লাহকে, কৃতদাসী কাজের বুয়া। কতটুকু শক্তি, কতটুকু ক্ষমতা, কতটুকু ঈমান হলে এটা সম্ভব, আপনি কল্পনা করতে পারেন? ও মাস্টার, তোমার এখনো সময় আছে, ফিরে আসো, না হলে কঠিন শাস্তির সম্মুখীন তোমাকে কিন্তু হতে হবে। মাস্তা বললেন, যে শাস্তি আমাকে দেন আমি মাথা পেতে মেনে নেব, কিন্তু যে আল্লাহর উপরে ঈমান এনেছি, যাকে রব মেনেছি, তার উপর থেকে বিন্দু পরিমাণ সরতে পারবো না। ওই মাস্টার কৃতদাসীর দুইটা সন্তান ছিল। কয়টা? একটা একটু বড় ছিল, আর একটা দুধের বাচ্চা, কোলের শিশু। বললেন, মাস্টার তুমি যদি আমাকে রব না মানো, তোমার সন্তানদেরকেও হত্যা করব, তোমাকেও হত্যা করব। পড়েন নাউজুবিল্লাহ। সে অর্ডার করলো, এখানে বিশাল বড় করে গর্ত করে আগুন জ্বালাও। ফিরাউন অর্ডার দিতে দেরি, কাজ বাস্তবায়ন হতে দেরি নাই। বিশাল বড় গর্ত করে সেখানে আগুন জ্বালানো হতো। ওই বড় মেয়েটাকে, ওই বড় সন্তানটাকে নিয়ে বললেন, মাস্তা এখনো মানো, না হলে কিন্তু ছেড়ে দিলাম। মাস্তা বললেন, ছেড়ে দেন, রব আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তার ওই বড় সন্তানটাকে নিয়ে আগুনের ভিতরে ছেড়ে দিলেন, চোখের সামনে পুড়ে কয়লা হয়ে গেল। বলে পড়েন আল্লাহু আকবার। এখন বলে, মাস্তা এখন তো ফিরে আসো, একটা সন্তান নাই। মাস্তা বললেন, না, সন্তান যদি ছোটটাকেও দিতে হয়, তারপরেও রব নাম কি? কোলের বাচ্চা, তাকেও নিয়ে নিলেন। মাস্তা এখনো সময় আছে, মেনে নাও। মাস্তা বললেন, না মানবো না। যখন শিশুটাকে আগুনের ভিতরে ফেলানো হয়, তার জবান খুলে গেল। তিনি বললেন, লা তাখাফি ইয়া উম্মি, হে আমার মা, তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না। ফিরাউন যে আগুনের ভিতরে আমাদেরকে দিচ্ছে, ওই আগুনের ভিতরে আল্লাহ আমাদের জন্য জান্নাত রেখেছে। লা তাখাফি, তুমি ভয় পেও না। সুবহানাল্লাহ। চোখের সামনে শিশু বাচ্চা, সেটাও শেষ। ও মাস্তা এখনো সময় আছে, তুমি আমাকে মেনে নাও, না হলে তোমাকেও কিন্তু ফেলবো। তোমাকেও কি ফেলবো? মাস্টার একই কথা।
সন্তান দিয়েছি। এখন বলেন তো মায়ের কাছে নিজের জীবনের দাম বেশি নাকি সন্তানের জীবনের দাম বেশি? যারা বাবা মা হয়েছেন তারা জানে। তার মানে দুইটা সন্তান চোখের সামনে মারা যেতে দেখে কোন মা কি এটা সহ্য করতে পারে? কিন্তু সহ্য করতেছেন একটাই কারণে, রব মেনেছেন কাকে? গোলাম হয়েছেন কার? বিধান মেনেছেন কার? জোরে বলেন। তাহলে বোঝা গেল আল্লাহর উপরে যদি ঈমান থাকে, দুনিয়ার সব কিছু ঈমানদারেরা হারিয়ে গেলেও তাদের কোনো কষ্ট লাগে না। এবার মাস্তার ফালা, মাস্তাকে একইভাবে আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো, মাস্তাও শেষ। আল্লাহর বান্দি শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার। এবার জোরে বলেন তো, সন্তান দিয়েছে কিন্তু ঈমান কি দিয়েছে? নিজের জীবন দিয়েছে, ঈমান কি দিয়েছে? তার মানে বোঝা গেল সম্পদ না, চাকরি না, ব্যবসা না, অর্থ সম্পদ না, সব কিছুর থেকে দামি হলো ঈমান। এই ঈমানটা যার আছে সেইটি হলো সফল, আর ঈমান যার নাই ওর কোটি কোটি টাকা থাকলেও কিয়ামতের দিন সে হলো ব্যর্থ। ঠিক না বেঠিক? কিন্তু মজার ঘটনা হলো আল্লাহর রাসূল জিবরিল আমিনের সাথে মেরাজে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? মেরাজে যাচ্ছেন। যেতে যেতে আল্লাহর রাসূলের নাকে সুন্দর সুঘ্রাণ। আল্লাহু আকবার বলেন। রাসূল জিবরিল আমিনকে বললেন, ও ভাই জিবরিল, এত সুন্দর সুঘ্রাণ কোথা থেকে আসে? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে এর আগেও ফিরাউনের কৃতদাসী, তাকে যে সে অন্যায়ভাবে হত্যা করেছিল, ওই ফিরাউনের কৃতদাসীর কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতেছে। এবার বলেন তো কবুল করে নিয়েছেন কে? কৃতদাসী জীবনের আর কতই বা দাম, সন্তানের জীবনে কতই বা দাম। যদি ফিরাউনের আগুনের ভিতরে জান্নাত পাওয়া যায়, সেটাই তো একজন মুমিনের জন্য সব থেকে দামি সম্পদ। ঠিক না বেঠিক? ওই জন্য দুনিয়ার বুকে জুলুম, দুনিয়ার বুকে নির্যাতন, দুনিয়ার বুকে নিপীড়ন, দুনিয়ার বুকে হামলা, দুনিয়ার বুকে মামলা, ইমানদারদের কাছে সব কিছু তুচ্ছ। তারা হামলা, মামলা, জেল, জরিমানা, এমনকি ফাঁসির কাস্টেও ঝুলতে রাজি, কিন্তু ঈমান হারা হতে রাজি নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? ঈমানের একটা মজা আছে। কি আছে? মজা আছে। ফিরাউনের স্ত্রী আসিয়ার কথা জানেন না? কত কষ্ট। তক্তার উপরে শুয়ে পেরেক মেরেছে। নাউজুবিল্লাহ পড়ে। কি করেছে? তক্তার উপরে শুয়ে দিয়ে পেরেক মেরেছে, উপর থেকে তক্তা দিয়ে সেখানে পেরেক মেরেছে। কথা বলার ক্ষমতা নাই। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ, তোমার জান্নাতের ভিতরে আমি আসিয়ার জন্য ছোট্ট একটা ঘর নির্মাণ করে রেখো। আমি পেরেক সহ্য করেছি, আমি জুলুম সহ্য করেছি, আমার স্বামীর নিপীড়ন সহ্য করেছি, আমি জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছি, কিন্তু আমার স্বামীকে আমি রব মানি নাই, তোমাকে রব মেনেছি। তোমার কাছে মৃত্যুর সময় আরজি করে গেলাম, কিয়ামতের দিন জান্নাতের ভিতরে তুমি আমার জন্য একটা ঘর নির্মাণ করে রেখো। সুবহানাল্লাহ। আল্লাহ কি ডাক শোনে নাই? জোরে বলেন শোনে নাই? তার মানে বোঝা গেল ঈমানদারদের মূল্য আল্লাহর কাছে অনেক অনেক বেশি। আপনি আল্লাহর কাছাকাছি যত যেতে পারবেন, আল্লাহ আপনার ডাক তত শুনে নিবে। ঠিক না বে ঠিক? মা বোনদেরকে বলছি, আপনি আল্লাহর কাছে যত এগিয়ে যেতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত আপনার জন্য আমার জন্য তত এগিয়ে আসবে। ঠিক না বে ঠিক? শুধুমাত্র বক্ষে ঈমানটা রেখেই সামনের দিকে চলতে হবে। আর যে কথা বলেছিলাম, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এখন বলেন তো সৎ কাজের আদেশ আর অসৎ কাজের কি নিষেধ। এখন মা বোনদেরকে বলছি, আপনি আপনার সন্তানকে সিরিয়াল থেকে কিভাবে সরাবেন যদি আপনিই সরতে না পারেন? প্রিয় ভাইরা, ঠিক না বে ঠিক? বিভিন্ন টিভি সিরিয়াল আছে না নাই? তাহলে মা যদি টিভি সিরিয়াল থেকে দূরে থাকে, তাহলেই না সে তার সন্তানকে ফিরিয়ে রাখতে পারবে। এখন বলেন তো, একই সাথে দুনিয়ার মজা, একই সাথে জান্নাতের মজা, দুইটা তো একসাথে পাওয়া যায় না। কোনোটা পাইতে গেলে কোনোটা তো হারাতে হবে। ঠিক না বে ঠিক?
তাহলে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, নিজে ভালো হতে হবে, অপরকে ভালো বানানোর চেষ্টা করতে হবে। আল্লাহ বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই কিয়ামতের দিন সফল হয়ে যাবে। জোরে পড়েন আল্লাহু আকবার। মা বোনদেরকে উদারত আহ্বান করছি, ঈমান আনতে হবে এমন ভাবে যেন আমার ভিতরে কোনো খারাপ কাজ স্থান না পেয়ে যায়। যার ঈমান যত বেশি তার কাছে খারাপ কাজ তত মূল্যহীন। ঠিক না বে ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে ঈমান আছে কি নাই আমি কিভাবে বুঝবো? রাসূল বললেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। সুবহানাল্লাহ পড়েন। আপনারাও একটু দেখে নেন তো আপনার ভিতরে আমার ভিতরে ঈমান আছে কিনা। আম্মা জানেরা কানগুলো খাড়া করে শোনেন, আব্বারা কানগুলো খাড়া করে শোনেন। রাসূলের কাছে কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান আছে কি নাই এটা আমি কিভাবে বুঝবো? রাসূল বললেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তুমি ভালো কাজ করবা, ভালো কাজ করার পরে যদি ওই ভালো কাজ করাটা তোমার জন্য আনন্দদায়ক হয়, তাহলে বুঝবা তোমার ভিতরে ঈমান আছে। ভালো কাজ করলে কি তোমার খুশি লাগবে। এখন সবাই বলেন তো, সঠিক কথা বললে, কোরআনের কথা বললে সবার কি ভালো লাগে? জোরে বলেন, ভালো লাগে? তাহলে যাদের ভালো লাগে না বুঝতে হবে তাদের ঈমানটা আবার নবায়ন করার দরকার আছে। জোরে বলেন ঠিক না বে ঠিক? তারা যা কিছু করেন কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন বিজয়ের কথা বললে যাদের চেহারা কালো হয়ে যায়, রাসূলের এই হাদিস অনুযায়ী তাদের ভিতরে ঈমান থাকতে পারে না। জোরে বলেন ঠিক না বে ঠিক? ইযা সাররাতকা হাসানাতুকা, ভালো কাজ করবা তোমাকে আনন্দ দিবে, তাহলে তোমার ভিতরে ঈমান আছে। ওয়া সাআতকা সাইয়্যাতুকা, যখন খারাপ কাজ করবা তোমার যখন কষ্ট দিবে। খারাপ কাজ হয়ে গেলে যদি ভালো লাগে তাহলে বুঝতে হবে ঈমান। জোরে বলেন। প্রিয় ভাইরা, এমন হাজার হাজার মানুষ আছে যারা খারাপ কাজ করে আনন্দ পায়, আছে না নাই? যদি খারাপ কাজ করে আপনি আনন্দ পান তাহলে ঈমানটা নাই, ঈমানটা আবার নবায়ন করার দরকার আছে। আর যদি খারাপ কাজ করলে আপনার ওই খারাপ লেগে যায়, না খারাপ কাজ করে ফেলেছি, তওবা করে ফিরে আসার দরকার আছে। ফাআনতা মুমিন, রাসূল বলেছেন তাহলে তোমার ভিতরে ঈমান। একটু অবসর সময়ে একটু তাস খেলতে ভালো লাগে নাকি লাগে না? অবসর সময় আছে একটু ক্যারাম খেলি, ভালো লাগে নাকি লাগে না? অর্থ আছে একটু জুয়া খেলি, ভালো লাগে নাকি লাগে না? অর্থ আছে একটু মদ পান করি, ভালো লাগে নাকি লাগে না? শক্তি আছে, সামর্থ্য আছে, অর্থ আছে, ক্ষমতা আছে, একটু ইসলামের বিরুদ্ধে অবস্থান নেই, আমি অমুক নেতা, আমি তমুক নেতা, ভালো লাগা আছে না নাই? তাহলে এই খারাপ কাজগুলো করে যখন আপনার ভালো লাগবে তখন মনে করবেন ঈমান নাই। ঠিক না বে ঠিক? এখন আপনি যদি ওই টিভি সিরিয়াল দেখে আনন্দ পান, আম্মাদেরকে বলছি, আপনাকে সম্মান করে বলছি, ইন্ডিয়ান হিন্দি সিরিয়ালগুলো দেখে যদি আপনি আনন্দ পান তাহলে বুঝবেন ঈমান আপনার ভিতরে হালকা হয়ে গেছে, আবার নতুন করে নবায়ন করার দরকার। অনেকেই তো এমন আছেন রাতের বেলা দেখতে পারি না, দিনের বেলা কাজা আদায় করি। শুনতে খারাপ লাগতে পারে, এটাই বাস্তবতা। আমাদের কাছে কত মানুষ বলে বিভিন্ন জায়গায় গেলে, হুজুর আজকে তো আপনার বাসায় আমাদের খাওয়া, আমাদের বাসায় তো আপনার খাবার। হুজুর আমার স্ত্রীটা খুবই সিরিয়াল দেখে বলে বলে নিষেধ করতে পারি না, ডাইরেক্ট বলে ফেলে আমাদের। আপনি একটু দোয়া করেন আল্লাহর জন্য তাকে ভালো করে দেয়। আছে না নাই? ওটা আমরা জানি। তার মানে বোঝা গেল যে এই বিল্ডিং থাকতে পারে, এত সুন্দর চাকচিক্যময় বাড়ি থাকতে পারে, কিন্তু স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব আছে। ঠিক না বে ঠিক? স্বামী নিষেধ করতেছে, স্ত্রী মানে না, তার মানে তাদের ভিতরে কি দ্বন্দ্ব আছে না নাই? জোরে বলেন। অথচ রাসূল বলেছেন আতাআত বালাহা, তুমি তোমার স্বামীর আনুগত্য করবা, স্বামীকে মেনে চলবা। প্রিয় ভাইরা, আম্মা জানদেরকে উদারত আহ্বান জানাচ্ছি, খারাপ কাজ করার পরে যদি আপনার ভালো লেগে যায় তাহলে বুঝবেন আমার ভিতরে ঈমানের ঘাটতি আছে, সুতরাং খারাপ কাজ ত্যাগ করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দ্বীনের পক্ষে থাকার দরকার আছে না নাই? হকের পক্ষে থাকার দরকার আছে না নাই? সত্যের পক্ষে থাকার দরকার আছে না নাই?
কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিন, জোরে বলেন আমিন। অনেক কষ্ট করে যে সকল মা এবং বোনেরা এসেছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে যেন আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে জান্নাতুল ফিরদৌস দান করে দেন, জোরে পড়েন আমিন। আপনারা যারা কষ্ট করে সময় দিয়ে শুনলেন, আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাদের